বলছে 27-এর রাত্রিতে সারা রাত নামাজ পড়ে ফাটাবো। আমাদের দেশে 27-এর রাত্রি পালন হয় না? হয় না? হ্যাঁ, শুনে যান, আমি আজকেই আমার শেষ নয়, আমার 24 পরগনায় আরো দাওয়াত আছে। আমি কালকেই আসবো কলকাতা নিউ টাউন রাজারহাট, আমার জলসা আছে একটা মাদ্রাসায়, মহেশগদি মাদ্রাসায়, কালকেই জলসা আছে আমার। কালকে আবার আসবো। আপনাদের ক্যানিং এর কাছে জলসা আছে আমার, আরো ডায়মন্ড পেরিয়ে গিয়ে উস্তি পেরিয়ে গিয়ে জলসা আছে, রোজার আগেই আছে। গোবরামারিটা কোথায়? এখানে মনে হয় উস্তি পেরিয়ে গোবরামারি আছে, আমার দাওয়াত আছে সেটা এই মাসেই আছে। আপনারা জুতোর মালা রেডি করে নিয়ে যাবেন। 24 পরগনার কোনো হুজুর, কোনো বক্তা, কোনো মৌলবি যদি প্রমাণ করাতে পারে 27-এর রাত্রিটা সবে কদরের রাত্রি, তার জুতোর মালা পড়বে শওকতের বেটা, ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ, কেউ প্রমাণ করাতে পারবে না। যদি বলেন প্রমাণ করান, আপনি বলুন কোনটা। আমার আল্লাহ লুকিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ লুকিয়েছেন। আমাদের দেশে যে সমস্ত মসজিদে 27-এর রাত্রিতে কোরআন খতম করা হয়, এটা বেদাত লেখেলেন। যে হাফেজরা পড়াও তারাও শোনো আমার বক্তব্যটা, যে কোনো মুফতির কাছে ফতোয়া লাও, এটা বেদাত বেদাত বেদাত। 27-এর রাত্রিতেই খতম করতে হবে মনে করলে, ওই রাত্রিতেই খতম করতে হবে ভাবলে, ওটা বেদাত হবে। আমি নিষেধ করে যাচ্ছি। তোমার যেদিনে সুবিধা হবে তুমি সেই দিনে কোরআন খতম করবে। কেন বলে দিই, আমার নবী, বিশ্ব নবীকে আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন, আগেকার মানুষেরা 1200 বৎসর 1300 বৎসর বাঁচত, তাদের সমতুল্য আমাদের ইবাদত কি করে হবে? তাদের সমতুল্য আমাদের ইবাদত কি করে হবে? আমার নবী, বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, তুমি তোমার উম্মতিকে শুনিয়ে দাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি এমন একটি রাত্রি দান করেছি, যে রাত্রি ইবাদত করলে তোমরা 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা কেউ কেউ লিখেছেন, পুরো বৎসরের মধ্যে আল্লাহ এই রাত্রিকে, রজনীকে লুকিয়েছেন। বেশিরভাগ মতামত দিয়েছেন রমজানুল মুবারকের মাসে আল্লাহ লুকিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন বিজোর রাত্রিগুলোর মধ্যে আমার আল্লাহ লুকিয়েছেন। বিজোর রাত্রির মধ্যে আমার আল্লাহ লুকিয়ে দিয়েছেন এই রজনীকে। ওই জন্য তোমরা রমজান মাসের প্রত্যেকটা রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ো, সবাই পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন, ওয়া মা কারু ওয়া মা কারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যদি আমার সামনে মাক্কারি করো, চালবাজি করো, আমি আল্লাহ 25-এ পার করিয়ে দেব, 27-এ খুঁজে পাবি না। মাল 25-এ পেরিয়ে যাবে। কারা পাবে? যারা 30 দিন রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়েছেন। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা নিয়ত করলেন, রমজান মাসে 30টা দিন আমরা তাহাজ্জুদের নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। 30 দিনই পড়বেন তাহাজ্জুদের নামাজ, আপনার তকদিরে পেয়ে যাবেন কি? শবে কদর। 27-এর রাত্রিটা শবে কদর নয়। আবার আল্লাহ চাইলে হতেও পারে, সব বছরে হবে না, সব মাসে হবে না, সব বছরে হবে না। বছর পাল্টাতে পারে, কোনো বছরে 23-এ হয়ে যেতে পারে, কোনো বয়সে 21-এ হয়ে যেতে পারে, কোনো 26-এ হয়ে যেতে পারে। বিজোর রাত্রি কেউ কেউ বলেছেন পুরো রমজান মাসের ভেতরে। এটাই হচ্ছে সহি রিওয়ায়াত। 27-এর রাত্রিটা এটা সহি রিওয়ায়াত নয়, এটা আমাদের বাপদাদর কাল থেকে চলে আসছে। মানুষ ওটা কি শবে কদরের রজনী মনে করে, পরম মনে করে পালিত করতে শুরু করেছে। আমার ভাই না, শবে বারাতের রাত্রিতে আপনারা নামাজ পড়বেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু যারা 5 ওয়াক্তের নামাজি, তাদের নামাজটা কাজে আসবে। যারা 5 ওয়াক্তের 365 দিন এসার নামাজ জামাতের সঙ্গে পড়ে, তাদের জন্য আল্লাহ এই রজনীগুলো উত্তম করেছেন। যারা এক দিনও নেই, তারা চালাকি মেরে নিবে না। আমার আল্লাহর কাছে চালাকির পথ নেই। আমার আল্লাহর কাছে হালাল পথ আছে, আল্লাহর কাছে সত্যর পথ আছে,
আল্লাহর কাছে বদদিনীর পথ নেই। আমার ভাই সবাই নিয়ত করেলেন, হাত তুলে বলুন তো আজ থেকে 5 ওয়াক্তের নামাজি সবাই হব, জোরে বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, নামাজ কেউ ছাড়বেন না। বিশেষ করে বলে দিই, আমার যুবক যুবতী যারা আছেন, নিজেদিকে তোমরা পরিবর্তন নিয়ে এসো। আজকে আমাদের সমাজ পাপেতে লিপ্ত হচ্ছে। শুনেলেন, আমাদের দেশের কিছু মানুষ এটাই বুঝে আমাদের জন্য ইসলাম হচ্ছে নামাজ, রোজা, তসবিহ, তেলাওয়াত, জলসা, জুলুস, এটাই হচ্ছে ইসলাম। এটা যদি বুঝে থাকেন, আপনার ইসলাম বোঝা হয়নি। নামাজ হচ্ছে আল্লাহর হক, রোজা হচ্ছে আল্লাহর হক, তসবিহ তেলাওয়াত হচ্ছে আল্লাহর হক, ইবাদত হচ্ছে আল্লাহর হক। কিন্তু আল্লাহ সবথেকে কঠিন যে হিসেবটা নেবেন বান্দার কাছে, সেটা হচ্ছে বান্দার হকের। তুমি তোমার মা বাবার কেমন হক আদায় করেছো, তোমরা তোমাদের সন্তান সন্ততির কেমন হক আদায় করেছো, তোমরা তোমাদের পরিবারের কেমন হক আদায় করেছো, তোমার ভাই বোনের কেমন হক আদায় করেছো, তোমার প্রতিবেশীর কেমন হক আদায় করেছো। আমার আল্লাহ পাই টু পাই হিসেব আপনার কাছে নিবে, একটাও ছাড় দেবেন না, প্রত্যেকটা। যেমন আমাদের দেশে শুনেলেন, আমাদের সমাজের লোক বুঝেই না যে সমাজে একটা পুরুষের, একটা সন্তানের, একটা ছেলের বিয়ে কখন দেওয়া দরকার, একটা মেয়ে তার বিবাহ কখন হওয়া দরকার, এটাই বুঝে না। শুনেলেন, প্রত্যেকটা ভাইকে বলে যাব, প্রত্যেকটা বাবা মাকে বলে যাব, প্রত্যেকটা সন্তানকে বলে যাব যে যতগুলো নবী দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন, সকল নবীর একটা সুন্নত সবারই সুন্নত, জোরে বলুন সুবহানাল্লাহ। 3টে সুন্নত। কটা বললাম? এ কথা বলেন না কেন, কটা? 3টে সুন্নত, প্রত্যেকটা নবীর সুন্নত, জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে মেশওয়াক করা, দাঁতন করা, এটা প্রত্যেকটা নবীর সুন্নত ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। মেশওয়াক করা এটা হচ্ছে প্রত্যেকটা নবীর সুন্নত। 2 নম্বর খুশবু কা ইস্তেমাল করনা, আতর ব্যবহার করবেন। আমাদের সমাজের লোক, অনেক মানুষ আতর ব্যবহার করতে জানে না। আতর ব্যবহার করবেন, মসজিদে গেলে, জুম্মায় গেলে, রাস্তায় গেলে। কেমন আতর ব্যবহার করবেন? আপনার স্ত্রীকে শুঙাবেন, সেন্টটা এনে রাখাবেন, এই সেন্টটা কি তোমার পছন্দ আছে? তার পছন্দ হলে সেই পছন্দের সেন্টটা মাখবেন। কেন? আপনি সব থেকে বেশি সময় কাটাবেন স্ত্রীর কাছে, ঠিক কিনা? আপনি জামাটা খুলবেন স্ত্রীর কাছে, শুবেন স্ত্রীর কাছে, ওই জন্য সেই গন্ধটা যেন তার কষ্টদায়ক না হয়ে যায়, এরকম সেন্ট, খুশবু কা ইস্তেমাল করনা। আর 3 নম্বর প্রত্যেকটা নবীর সুন্নত হচ্ছে উপযুক্ত বয়সে নিকাহ, বিবাহ করা। আজকে আমাদের দেশের অনেক মা বাবা আছে, ছেলেকে বলছে তোর ইনকাম নেই, বিয়ে দিয়ে করব কি? অল্প ইনকাম। অনেকজন বলে নিজের পায়ে দাঁড়া, অনেকজন বলে না নিজের পায়ে দাঁড়া। আরে নিজের পায়ে দাঁড়িয়ে কখনো বিয়ে করবে? সে তো ছোটবেলায় 2.5 বছর বয়সেই দাঁড়িয়ে গেছে। বলছে না, পয়সা ইনকাম করো, টাকা নিয়ে এসো, তারপরে বিয়ে করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আমার মুমিন ভাইরা, যেদিনে প্রথম বিবাহ করেছেন 25 বছর বয়স নবীজির, আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হচ্ছে 40 বছর। আপনার চোখ দিয়ে পানি আসবে। যারা মনে করছেন আমার ছেলে নিজের পায়ে দাঁড়াক তারপরে বিয়ে দেবো, এই পাপগুলো যে মা বাবা করছেন তারা কঠিন বিপদে পড়বেন। তাদের ছেলেরা জিনা করলে, পাপ করলে সেই মা বাপ পাপের দায়ী হবে। তোমার সন্তানের দিকটা বুঝতে হবে যে আমার সন্তানের কতটা প্রয়োজন আছে বিয়ে। আমি যখন মাদ্রাসায় পড়ি না, আমার পড়তে পড়তে বিয়ে ঠিক হয়ে গেছে। তখন আমি উত্তরপ্রদেশ লখনৌ ইরফানিয়ায় পড়ি, মাদ্রাসা আলিয়া ইরফানিয়ায় কিরাত পড়ি। সেই বছরেই আমার মা বিয়ে ঠিক করে দিয়েছে। ফারেক হওয়ার পরে যখন কিরাত পড়তে গেলাম, মা বললে তোমার বিয়ে ঠিক করে ফেলছে। মনে অসুবিধা নাই, করো। গেলাম। আমি যেদিনে মাদ্রাসায় এসে লেগেছি, আমার বেতন ছিল মাত্র 2000 টাকা। কত বললাম? 2000। আল্লাহর কসম, সেদিনেও যে বরকত পেয়েছি, আজ ওই বরকতটাই আছে। কোনোদিন কমি পাই নাই, কোনোদিন কমি হয়নি। কেন জানেন? ইখলাসের উপর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিকের উট নিয়ে যাচ্ছে, উটের উপরে খেজুর আছে, ইয়ামানের মার্কেটে যাচ্ছে খেজুর বিক্রি করতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দুটো কাফেলা যাচ্ছে, বড় বড় কাফিলা। একদিকে যে কাফেলাটা যাচ্ছে সেই কাফেলায় কমপক্ষে 50টা উটের ওপরে মাল যাচ্ছে। একটাই মালকিনের, তার নাম হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি উটের ওপরে বসে আছেন, তার সঙ্গে তার সেবিকা যাচ্ছে, 20 থেকে 25টা সেবিকা। কেউ চুল বেঁধে দেয়, কেউ আপনার কাপড়টা পরিয়ে দেয়, কেউ আপনার খাবার খাইয়ে দেয়, বিভিন্ন কাজে লিপ্ত আছে, কেউ পানি ঢেলে দেয় বালতি থেকে। মা খাদিজা আছেন উটের ওপরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একদিকে, দুদিকে দুটো কাফিলা, আর একদিকের কাফিলাই যাচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মালিকের উটটা টেনে নিয়ে যাচ্ছেন। মা খাদিজার নজর পড়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের উপরে। এত চমক দিয়েছিলেন আল্লাহ তাআলা, এত নূর দিয়েছিলেন নবীজির চেহারায়, এত নূর যে সেই চমকটাই যেন দেহেলি দিলে কাকে, মা খাদিজার হৃদয় যেন গলে গেল। কেন জানেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না অনেক দিন থেকে খোঁজ করছিলেন কার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বপ্ন দেখলেন, আসমান থেকে চাঁদটা যেন ভেঙে আসছে, আর আমার কোলেতে পড়ল, আর 7টা টুকরো হয়ে বেরিয়ে গেল। এই স্বপ্ন দেখলেন কে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই স্বপ্ন দেখার পরে তিনি ছুটে গেলেন ফজরের পরে নিজের ভাইয়ের কাছে, চাচতো ভাইয়ের কাছে। হে আমার ভাই, তুমি স্বপ্নের ব্যাখ্যা করো। আমি তো আজকে আজীব ও গরীব স্বপ্ন দেখেছি যে চাঁদটা যেন আসমান থেকে ভেঙে আমার কোলে এলো, 7টা টুকরো হয়ে বেরিয়ে গেল। বলে, হে খাদিজা, তুমি হচ্ছ ভাগ্যবান, তুমি হচ্ছ একজন ভাগ্যবতী। বললে কেন? বলে এই পৃথিবীতে এমন একজন দূত আসবে, তিনি হবেন আখরি নবী, তার সঙ্গে তোমার বিবাহ বন্ধন হবে, কিন্তু 7টা সন্তান হবে, একটাও কিন্তু বেঁচে থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই দেখেছেন আল্লাহর হাবিবকে, বলে আইনা মুহাম্মদ, আপনি কি মুহাম্মদ? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আমি সেই ইতিম আমিনার বেটা আব্দুল্লাহর সন্তান, আমিনার পুত্র, আমি হচ্ছি সেই মুহাম্মদ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রস্তাব দিয়ে ফেললেন, আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছি। তার যে সেবিকারা ছিল তারা বললে, ছি 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 ছি, আপনি কাকে? একটা গোলামকে, যে লোকের কর্মচারী, তাকে আপনি প্রস্তাব দিচ্ছেন বিবাহের? মা খাদিজা বললে, আল্লাহর কসম, তোমরা এই ধরনের কথা বলো না। আমি যে মানুষটাকে বিবাহের প্রস্তাব দিয়েছি আমার আল্লাহ জানেন, তিনি হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ, ইনি হচ্ছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবীকে যেদিনে বিবাহ করলেন, সেদিনে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার আল্লাহর নবী, আমার কাছে যতগুলো সম্পদ আছে আমি আপনাকে 2 হাত খুলে আপনাকে উর্সে দিলাম। আপনি 2টো হাত খুলে ইসলামের জন্য আর নিজের জন্য যত পারবেন খরচ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির কাছে ইসলাম প্রচারের জন্য আল্লাহর তরফ থেকে মাল এলো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিকাহ করার পরে সমস্ত মালগুলোকে উর্সে দিলেন। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। আর আপনি বলছেন আমার বেটার বিয়ে দিলে বেটা খাওয়াবে কি? তোমার আল্লাহর প্রতি বিশ্বাস নেই। যে আছে তার বিবি হোক, তার সন্তান হোক, তার জুড়ি হোক, যেই তার কাছে আছে তার রুজির দায়িত্ব কে নেয়? আমার আল্লাহ। রুজি কে মাপেন? সকলে বলুন আল্লাহ। আল্লাহর কসম, আপনি দস্তরখানে বসবেন, প্লেটে খাবার থাকবে, আপনার রুজি আল্লাহ মাপবে না। ঠিক বলছি না ভুল বলছি? আপনার যদি পাতলা পায়খানা হয় আর আপনার সামনে যদি দামি খাসির বিরিয়ানি নামা হয়, দামি চালের বিরিয়ানি, আপনি খাবেন? বরকর এটা সরাবেন, এটা খাবেন। কারুর যদি শরীর অসুস্থ হয়, ধরেলেন কেউ কি যদি পানির পিপাসা লাগে, প্রচন্ড তৃষ্ণা লেগেছে, তাকে যদি বলেন দাদা থামস আপ দিই 1 গ্লাস, না চলবে না, পানি নিয়ে। যদি বলে দাদা ডাবের জল দিই, শোনা না পানি আনতে বলছি। পৃথিবীর যতগুলো কোল্ড ড্রিঙ্কস আছে সব দিলেও লাত মেরে ছুড়ে দিবে, তার পানিরই প্রয়োজন। যদি তোমার রুচি না মাপে
আল্লাহর কসম দস্তরখানে খানা নামানো থাকবে, তুমি খেতে পাবে না। এটাই হচ্ছে আল্লাহর তরফ থেকে রুজি। রুজি আমি আল্লাহ মাপি, পৃথিবীর মানুষ রুজি মাপে না। তুমি যে তোমার সন্তানকে ইনকাম করে খাওয়াও, তুমি বাহানা, আমি আল্লাহ রুজি দিই। ওই জন্য আমার জলসাই আছে, মেয়ে হলে কোনো বাপ অসন্তুষ্টি প্রকাশ করো না, মেয়ে হলে বেজার হয় না। অনেক মায়েরা আছে, শাশুড়িরা আছে, বৌমায়ের যদি বিটি হয়, অনেক শাশুড়িরা বলে আমার বৌমা কুলচ্ছনে বিটি হয়েছে, বেটা হয়নি। সেই শাশুড়িকে, তোমার মাকে শুনে নাও যুবকরা, তোমার মা যদি তোমার স্ত্রীকে বলে কুলচ্ছনে বউ, মেয়ে পয়দা করেছে, তো তোমার মাকে জিজ্ঞেস করবে তোর মা তোকে পয়দা করে এলো, সে কতটা কল উচ্ছনে ছিল। কথাটা বুঝতে পারেননি আমার? এটা আমি হক কথা বললাম না, না হক বললাম? হ্যাঁ, কেন বলছি শুনেলেন? আমার বর্তমান জেলার ঘটনা, খুব কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে। বৌমায়ের পেটে বাচ্চা, শাশুড়ি আর স্বামী বলছে বাপের বাড়ি যাচ্ছ যাও, যদি বেটা ছেলে হয় তাহলে ফিরবে, বিটি হলে আমার ঘরে এসো না, তোমাকে তালাক দিয়ে দেব। কত কষ্ট লাগে। তাদেরকে যারা মুসলমান বলবে তারা পাপী হয়ে যাবে, লিখে নিয়ে যান। তারা কখনো মুসলমান হতে পারে না, এরা বেঈমান, কাফের থেকেও খারাপ, এরা জাহান্নামের খোরাক, যারা আল্লাহ সৃষ্টির উপরে অসন্তুষ্টি প্রকাশ করে। আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা শোনো, যে বাড়িতে প্রথম মেয়ে পয়দা হয় সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে বড় দলিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটাও বেটা বেঁচে ছিল? কথা বলেন না কেন আপনারা? না, সব মেয়েরা বেঁচে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েরা, বরকতপূর্ণ মেয়েরা বেঁচে ছিল। জানেন, আপনার মেয়ে হলে মেয়েটাকে পর্দা নসিবা করো, তাকে সৎ করো, তাকে পরেজগার মুত্তাকি করো, তুমি ওই বিটির বাদৌলতে জান্নাত পাবে। কেন জানেন? মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মায়েরা ভালো করে শুনবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাডলা বিটি হাসান হোসেনের আম্মা জান হযরতে আলীর বিবি যখন মৃত্যুর শয্যায়, আলীকে ডেকে বললেন, এ আলী, আমি যদি তোমার পূর্বে মারা যাই, তুমি আমার দাফন কাফন রাতের অন্ধকারে করবে। বললে কেন? বললে আল্লাহর কসম করে বলছি, আজকের দিন পর্যন্ত আমি আমার চোখের দ্বারা কোনো পর পুরুষকে স্পর্শ করিনি। আজকের দিন পর্যন্ত কোনো পর পুরুষে আমাকে তো দূরের কথা, আমার কাপড়ের একটা সুতো পর্যন্ত দেখতে পাই। ওই জন্য আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, আপনি আপনার সন্তানকে সুশিক্ষা দেন, আপনার মেয়েকে পর্দা নসিবা করুন, আপনার মেয়ের বয়স উপযুক্ত হলে বিবাহ দেন, আপনার সন্তানের বয়স উপযুক্ত হলে বিবাহ দেন। বিয়ের পরেও পড়া যায়, যাই না? যাই না? বিয়ের পরে আপনার মেয়ে, তার স্বামী চাইলে, তার শ্বশুর ঘরের লোক চাইলে, সে কলেজে পড়বে, সে স্কুলে পড়বে, এতেরাজ নাই। তোমার ছেলের বিয়ে দিয়ে দাও, বিয়ের পরে সে কলেজে পড়বে। যদি বলেন বিয়ের পরে পড়া হবে না, তোমার জানা নেই। আমার আব্বাজি পশ্চিমবাংলার এমনই একজন আলেম, যিনি বিয়ের পরে পড়াশোনা করে মৌলবি হয়েছে। বিয়ের পরে আমার আব্বাজি উস্তাদ 24 পরগনায় আছে। আমার আব্বাজির উস্তাদ 24 পরগনায়, প্রথম জীবনের উস্তাদ। তিনি বেঁচে আছেন নাকি জানি না, হযরত মোল্লা মুসলিম সাহেব আব্বাজানের উস্তাদ। বড় কষ্ট লাগে, আমাদের সমাজের লোক বুঝে না, কত আলেম বিয়ের পরে আলেম হয়ে আসছে, কত ছেলে বিয়ের পরে কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। বিয়ে হচ্ছে অর্ধেক ইমান। কি বললাম? অর্ধেক ইমান। চোখের জিনা থেকে বাঁচবে, অন্তরের জিনা থেকে বাঁচবে, হাতের জিনা থেকে বাঁচবে, জবানের জিনা থেকে বাঁচবে, শারীরিক জিনা থেকে বাঁচবে। শয়তান দাঁড়িয়ে আছে মুহূর্তের মধ্যে। আর পুরুষ থেকে বলবো, যুবক থেকে বলবো, নিজেদের ইমানকে মজবুত করুন, বদকার নারীর কাছ থেকে নিজের চোখকে সরিয়ে রাখুন। কিন্তু বড় কষ্ট লাগে, আপনি আপনার ছেলেকে বলছেন উপযুক্ত হও, সেই ছেলেটা যখন কলেজে পড়তে যাবে, সেই কলেজের মেয়েরা তাকে উপযুক্ত থাকতে দিবে না, সেই কলেজের মেয়েরা তাকে পবিত্র থাকতে দেবে না। আজকে আমাদের কলেজের নারীদের এমন পোশাক, তাদের 24 ঘন্টা তাদের পোশাক পুরুষ দিকে দাওয়াত দিচ্ছে ব্যভিচারের জন্য। আমি বললে পাপী,
আমি বললে খারাপ মলবি। আরে কেউ কেউ গালি দেয়, তুমি খালি মেয়ে নিয়ে কথা বলো। আবে তোর মাটাকে ঢাক, মলবি ইয়াসিন কথা বলবে না। তোর বোনটাকে ঢেকে দে। যেগুলো ঢাকা পর্দা নাসিবা মেয়ে, তাদের বিরুদ্ধে আমি বলেছি কখনো না। তোর মা রাস্তায় বুক খুলে যাবে, পেট খুলে যাবে, পিঠ খুলে যাবে, এটা বলতে গেলে মলবিরা দায়ী। তাইলে তুই কত বড় অপরাধী আর পাপী শুনেলে। তোর মাকে তুই নাংটা ঘুরে বেড়াতে দে, তোর বোনকে বেপর্দা ভাবে ঘুরে বেড়াতে দে। আল্লাহর কসম কিয়ামতের দিনে ছেড়ে কথা বলবো না, আল্লাহকে বলবো আল্লাহ পাকড়াও করো। এই নেমো খারামরা আমাদের মতো মলবিকে হক কথা বললে গালি দিয়েছে, ওই অঙ্গগুলো আল্লাহ কিয়ামতের দিনে আগুন দিয়ে ঢাকবেন, জাহান্নামের আগুন দিয়ে। যে সমস্ত নারীরা নিজেদের পেট পিঠ মাথার চুল খুলে ঘুরে বেড়ায়, আজকে কষ্ট লাগে। মুসলমানদের মেয়ে তারা কখনো চুল কাটতে পারে? মুসলমানদের মেয়ে তারা কখনো জিন্সের প্যান্ট গেঞ্জি পরতে পারে? হাজার হাজার কলকাতায় দেখিয়ে দেবো, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, যতগুলো কলেজ আর ইউনিভার্সিটি আছে, আপনাকে দেখিয়ে দেবো হাজার হাজার মুসলিম মেয়ে নিজেদের পেট পিঠ বার করে নিজেদের ইজ্জতকে বিলীন করছে। 14ই ফেব্রুয়ারি কতগুলো মুসলমানদের মেয়ে নিজেদের ইজ্জতকে লুটিয়েছে, কতগুলো মুসলমানদের যুবক তাদের যৌবনগুলোকে হারাম রাস্তায় খরচ করেছে। আপনি অনুভব করতে পারবেন না। আপনি এদিকে পরেজগার মুত্তাকি বলতে চাইছেন, এদিকে দিনদার বলতে চাইছেন, এদিকে মুসলমান বলতে চাইছেন। আল্লাহর কসম ইসলাম এদিকে মুসলমানের তাকমা দেয় না। মুসলমান হচ্ছে, শুনেলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। হে আমার নবী, তাদেরকে বলো তারাই হচ্ছে কিয়ামতের দিনে কামিয়াব, তারাই হচ্ছে আমার কাছে কামিয়াব হবে যারা নেক আমল করে আনতে হবে পারবে, আমার কাছে যারা নেক আমল করে নিয়ে আসবে। আইয়ুকুম আহসানু আমালা, যাদের আমলটা ভালো হবে আমি আল্লাহ তাদেরকে অ্যাকসেপ্ট করব, যাদের আমল খারাপ হবে তাদেরকে জাহান্নামের রাস্তা অতিক্রম করিয়ে দেব। পৃথিবীর কোনো শক্তি তাদেরকে রুখতে পারবে না। যদি আপনার মনে মনে হয় আমি যতগুলোই পাপ করি, যতগুলোই অন্যায় কাজ করি, যতগুলোই বিপদগামী কাজ করি, আমার মলবিরা আমাকে জান্নাতে নিয়ে যাবে, তো এটা তোমার ভুল, এটা তোমার ভুল বার্তায় বসে আছো। তুমি যদি মনে করো আমার মতো ইয়াসিনকে পীর ধরো আর 100টা পীরের মুরিদ হও, আল্লাহর কসম করে বলে যাচ্ছি সেদিনে তুমি ফেরে পড়ে যাবে। তোমার পীর তোমার দিকে তাকিয়ে দেখবে না, যেহেতু কিয়ামতের দিনে ওই মানুষরাই ফেরে পড়বে যারা পীরের দোহাই দিয়ে, হুজুরের দোহাই দিয়ে, মলবিদের দোহাই দিয়ে, বাপের দোহাই দিয়ে যারা পাপ কাজ করেছে আর জান্নাতের আশা করে বসে থেকেছে, তাদের এগুলো একটাও কাজে আসবে না। কোরআনে আছে সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, বাড়িতে গিয়ে খুলে দেখবেন, ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। হে আমার নবী, আমি কিয়ামতের দিনে শুধু মলবি মোল্লা পীর ফকির নয়, আমি নবী পয়গম্বরকেও দাঁড় করাবো আর তাদের উম্মত উম্মতিকেও দাঁড় করাবো। তোমরা কেমন দাওয়াত দিয়েছিলে আর তোমরা কিভাবে গ্রহণ করেছো, আমার কাছে উভয় জিজ্ঞাসাবাদ হবে। আমি উভয়কে জিজ্ঞাসাবাদ করব, আমার কাছে রেহাই পাবে না। বিসমিল্লাহ। শুধু তাই নয়, যারা পাপ করার পরে, যারা গুনাহ করার পরে যারা মনে করছেন আমরা জান্নাতের আশা করছি, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি তারা কোরআনটা ভালো করে স্টাডি করবেন। কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিয়েছেন, লাকির টেনে দিয়েছেন, তাদের দুজনের বিবিকে আমি দুজন নবীর বিবিকে জাহান্নামে দেব, আটকাতে পারবেন না। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আজম নবী, হাবি পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না নবী হওয়ার পরেও। শুধু তাই নয়, শুনেলেন হযরতে ইব্রাহিম নবী আল্লাহর কাছে কিয়ামতের দিনে প্রার্থনা করবেন, আল্লাহ আমি আমার আব্বা জানের জন্য আপনার কাছে আবেদন নিবেদন করতে চাই। আল্লাহ বলবেন, হে আমার ইব্রাহিম, তুমি লক্ষ্য করো, ইব্রাহিম নবীর বাপ, কোরআনে রিওয়ায়েতে আছে, দুটো পায়ের মধ্যখানে বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে। তোমার আবেদন আজকে তোমার আব্বা জানের জন্য রাখা হবে না। তোমার আব্বা জান আমার নবীকে মানেনি,
আমার দিনকে মানেনি, আমাকে মানেনি। ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল, মূর্তি তৈরি করা, মূর্তি পুজো করা আর মূর্তি বিক্রি করা। এই অপরাধের কারণে আমার আল্লাহ ক্ষমা করবেন না। এরপর ভেবে দেখলেন নবীরা যদি নিজের বিবিকে না আটকাতে পারে, নিজের বাপকে না আটকাতে পারে, তারা আমাদের মতো ফুটো মৌলবীরা তোমাকে বিনা দিনদারিতে, বিনা পরেশকারে, বিনা তাকওয়ায়, বিনা ইমানদারিতে তোমাকে কেমন করে আমরা জান্নাতে নিয়ে যেতে পারবো। এইটা ব্রেনে ঢুকিয়ে এলেন। আর যারা ভাবছেন আমি মদ খাই আর গাঁজা খাই আর সুদ খাই, যত রকমের পাপ করি, এই হুজুর দিকে দাওয়াত দেবো, পয়সা দেবো, এরা দোয়া করবে, আমরা জান্নাতে যাব, আল্লাহর কসম কিয়ামতের দিনে খালি ধুলো ছাড়া আর কিছু দেখতে পাবে না। কোরআনে আছে খ্রিস্টানরা হযরতে ঈসা মসিহর উপাসনা করে, খ্রিস্টানরা হযরতে মারিয়ামের, ঈসা মসিহর মায়ের, তার উপাসনা করে। কিয়ামতের দিনে আল্লাহ ঈসা মসিহকেও দাঁড় করাবেন। কোরআনে আছে আমি কাঠ গোলাতে দাঁড় করাবো মুজরিমের মতো। ঈসা মসিহকে আল্লাহ প্রশ্ন করবেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন্নাস ইত্তাখিদুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমি কেমন করে বলতে পারি? ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক। যে কথা বলার আমার হক নেই, আমি এ কথা আমার কওমকে কেমন করে বলতে পারি? আল্লাহ তাদেরকে জাহান্নামের রাস্তা দেখাবেন। আল্লাহর কসম সেদিনে তারা জাহান্নামে প্রবেশ করবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। তোমরা কি গরুর হাট দেখোনি? পাইকাররা যেমন গরুর হাট থেকে 10টা 12টা করে বেঁধে বেঁধে গরু আনে, আমি আমার ফেরেশতা দিকে বলে দেবো, ফেরেশতা দিকে বলে দেবো 10টা 12টা করে বাঁধো আর জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা বলবে হাত্তা ইদা জাউহা ফুতিয়াত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুল। তোমাদের কাছে কি কোনো সতর্কবাদী পাঠানো হয়নি, রসুল পাঠানো হয়নি? তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি। তারা অঙ্গীকার করবে সেই জাহান্নামীরা কিয়ামতের দিনে, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম, আমাদের ভাগ্যটা কত ভালো হতো। শুধু তাই নয়, আল্লাহর কাছে কিয়ামতের দিনে যখন জাহান্নাম তর্জন গর্জন দেবে, জাহান্নামকে টেনে আনা হবে, তখন তারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন, রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সলিহান ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আজকে আমরা লিলিহান শিকা দেখতে পাচ্ছি, জাহান্নামের তর্জন গর্জন শুনতে পাচ্ছি, আর একবার আমাদিকে দুনিয়াতে ফিরিয়ে দাও। ভালো কাজ করব, নেক কাজ করব, নেক আমল করে আনবো। আমার আল্লাহ কোরআনে বললেন, লামলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি জাহান্নামকে জিন এবং ইনসান দ্বারা পরিপূর্ণ করব। আজকে রেহাই পাবে না, জিন এবং ইনসান দ্বারা আমি এই জাহান্নামকে পরিপূর্ণ করব। আমার ভাই, সবাই পরকালের চিন্তা লব, জোরে বলুন ইনশাআল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তিকে? আল্লাহর হাবিব কি বললেন জানেন? হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীর মধ্যে সবথেকে দামি এবং জ্ঞানী ব্যক্তি সে যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে। প্রত্যেক দিন আপনি রাত্রে শুতে যাবার সময় মনে মনে ভাববেন, আল্লাহ এই নিদ্রা অবস্থায় যদি মৃত্যু চলে আসে। আজকে একটা আমল বলে যাব, প্রত্যেকটা মুসলিম ভাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এ আমল মারাত্মক আমল, জান্নাতে যাবার আমল, ক্ষমা করিয়ে নেওয়ার আমল। সেটা হচ্ছে রাত্রিতে খানা খেয়ে যখন শুতে যাবেন, সুবার আগে উজু করে নেবেন। সবাই উজু করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। উজু করে বিছানায় বসে কমপক্ষে 40 বার ইস্তেগফার পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন 3 বার, সূরা ফাতিহা 3 বার পড়বেন, 4 কুলটা একবার করে পড়ে নেবেন, কালমাটা পড়ে নেবেন, তারপরে শুবেন। ওই অবস্থায় মৃত্যু হয়ে গেলে আপনার কালমা নসিব হয়ে যাবে, আপনার জন্য কবর আর কিয়ামতের দিন আসান হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। উজু করে শুলে আপনার জন্য ওই অবস্থায় মৃত্যু হলে, আপনি উজু অবস্থায় মৃত্যুবরণ করেছেন, আমার আল্লাহর কাছে আপনি মকবুল হবেন। ওই জন্য মুসলমান আমল জানে না। যাদের বাড়িতে আপনি দেখতে পাচ্ছেন কারোবার করছি, ব্যবসা করছি, বরকত নেই, প্রত্যেকটা ভাইকে বলবো, আপনি আপনার বাড়ির মা বোনকে বলুন,
আপনি নামাজ পড়বেন আর একটা কাজ করবেন, বাড়িতে প্রত্যেক দিন এশার পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করুন। হাদিসে আছে যে বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয় সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের কামায়ে বরকত দেয়। অবশ্যই পড়বেন। ফজরের নামাজের পরে ভাইয়েরা মসজিদে, মায়েরা বাড়িতে সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন। যে ব্যক্তি প্রত্যেকদিন সূরা ইয়াসিনের তেলাওয়াত করে আগামী ফজর পর্যন্ত তার কাছে মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে ভালো আমল কিছু নেই। আপনারা আমালিয়াতে জিন্দেগি তৈরি করুন, জিকির আজকার করুন, আল্লাহর কাছে কাঁদবেন রাতের অন্ধকারে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ কোরআনে বললেন সূরা ফুরকানে, আমার যারা প্রিয় বান্দা হবে তাদের সবথেকে দামি আমলটা হচ্ছে তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে তারা রাত যাপন করে। সবাই রাত জাগবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কখন জাগবেন এটা আমি বলে দিই, কখন থেকে আপনি জাগবেন। আমার আল্লাহ কোরআনে বলেছেন, হে আমার নবী বলো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। প্রথমেই আল্লাহ প্রশংসা করলেন কার? নিজের নবীর। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে নবী তুমি যখন কম্বল গায়ে দাও, কম্বল আবৃত্তি করো, পৃথিবীর কোন রাজা বাদশাকে তার সিংহাসনে এত ভালো লাগে না, আপনাকে মেম্বারে এত সুন্দর লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের রসুলের, নিজের নবীর প্রশংসা করলেন। পরের আয়াতে বললেন, কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠে পড়ুন, নিসফাহু আউইন কুসমিনহু কালিলা, উঠে পড়ুন। অর্ধেক, নিসফ মানে হচ্ছে অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি। রাত্রি 1টা-1:30টার পরে উঠে পড়ুন আর আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। বিবিরও হক আদায় হবে, আল্লাহরও হক আদায় হবে। আমার ভাই, প্রত্যেকটা ভাই মা বোনকে বলে যাব, তোমরা নামাজি হও, তাহাজ্জুদ গুজার হও। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই বক্তাকে নিয়ে আসুন, আর 10 মিনিট টাইম আছে। আমি আপনার দিকে 10 মিনিটে দুটো জিনিস বলে দিয়ে যাই, খুব মারাত্মক কথা বলে যাব। ইসলামের একটা ইমানের অঙ্গ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। কি বললাম? ইমানের অঙ্গ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনার জামাতে 5টা সেলাই হবে, হতেই পারে আপনি গরিব হতে পারেন, ঠিক কিনা কথা বলেন, কিন্তু জামাটা পরিষ্কার থাকবে। কথা বুঝে এসছে না? লুঙ্গিতে সেলাই থাকবে, আপনি গরিব, পয়সা নেই, আপনার লুঙ্গিতে 5টা সেলাই, কিন্তু আপনি 5টা সেলাই দেবেন, ঠিক আছে, লুঙ্গি যেন পরিষ্কার থাকে। শুনেলেন? প্রত্যেকটা মুসলমান ভাই প্রতি জুম্মার দিনে নখ কেটে নেবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। ইসলামে আল্লাহ নবী বললেন, নখ ছোট, গোঁফ ছোট, দাড়ি বড়। 40 দিন আগে প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের উচিত বগলের এবং লাভির নিচে চুল পরিষ্কার করবে। প্রত্যেকটা নারী পুরুষের জন্য, পুরুষদের জন্য মোষ ছোট, দাড়ি বড়। বাকি যারা আছেন মায়েদের শুধুমাত্র 2টো জায়গা, এক হচ্ছে বগলের আর লাভির নিচে চুল ছাড়া আর কোনো জায়গা চুল পরিষ্কার করতে পাবে না। অনেক মেয়েরা মাথার চুল কাটে, হারাম, সেই মেয়েরা জাহান্নামের খোরাক। যে মেয়েরা ভুরু ফিলাপ করে, যে মেয়েরা গায়ের লোম তুলে, হারাম। অনেক মেয়েরা নেল পালিশ ব্যবহার করে, আমাদের মা বোনেরা করে না? যে মেয়েরা নেল পালিশ ব্যবহার করবে, যে মায়েরা, শুনে নাও, তাদের উজু হবে না। তাদের কি হবে না বললাম? উজু। যাদের উজু হবে না তাদের ফরজ গোসল হবে। ফরজ গোসল না হলে সে পবিত্র হবে? সেই মারা অপবিত্র। ওই জন্য অনুরোধ করব প্রত্যেকটা মাকে, তোমরা নেল পালিশ ব্যবহার করবে না। যদি বলেন হুজুর কি লাগাবো, অবশ্যই আমি বলে দিচ্ছি, তোমরা বাটা মেহেদি নখেতে লাগাবে, নখ দেখতে সুন্দর লাগবে এবং হালাল। উজু হবে, নামাজও হবে, ফরজ গোসল হবে, অসুবিধা নেই। ভুরু ফিলাপ করো না, ওই মেয়েরা জাহান্নামের খোরাপ হবে। যারা চুল কাটে, সামনের পেছনের যারা চুল কাটে, এটা হারাম সম্পূর্ণ। দ্বিতীয় নম্বর, আমার মায়েরা অনেকজন দেখবেন চুল আঁচুড়ে, মায়েরদিকে চুল আঁচুড়তে হয়, নাহলে জট লেগে যায়। আঁচুড়ে না, চুল আঁচুড়ে না? চুল আঁচুড়ার পরে চিরুনিতে কিছু চুল আসে না? সেই চুলগুলো বার করে মায়েরা ডিব্বাই রাখে, না হলে কোনো চিকচিকিতে রাখে না। দেখবেন গ্রাম দিয়ে যখন কোনো হকার আসে, কিসের হকার? এ টিন ভাঙা, লোহা ভাঙা, হাঁসের পালক, মাথার চুল আছে, তখন মায়েরা বলে, কই গো আছে গো আমাদের কাছে, বিক্রি করে। মাথার চুল বিক্রি করা হারাম। কি বললাম?
মাথার চুল শুধু নয়, শরীরের যে কোনো অঙ্গকে বিক্রি করা হারাম। শরীরের কি বললাম? যে কোনো অঙ্গকে বিক্রি করা শরীয়তসম্মত হারাম, ইসলামে জায়েজ নেই, না জায়েজ, হারাম। নেল পালিশ ব্যবহার করা হারাম মায়েদের জন্য। এবং বগলের চুল এবং লাভির নিচের চুল 40 দিন আগে প্রত্যেকটা মা বোনকে পরিষ্কার করতে হবে, প্রত্যেকটা ভাই পরিষ্কার করবেন। আমাদের দেশের অনেক ভাই আছে বগলে মরচে পড়ে গেছে, 6 মাস চুল কাটেনি। আমি খালি চিন্তা করি, আল্লাহ, যদি শোরুমের এই হাল হয় তাহলে গোডাউনের অবস্থা কত খারাপ। আপনারা বুঝতে পারেননি? এই লোকটা হারাম পর্যায়ে চলে গেছে, তার হাতে পানিটাও খাওয়া যাবে না। আপনারা জানেন না হয়তো, তার ইবাদত কবুল হবে না। যে লোকটা হারাম পর্যায়ে চলে যাবে, এরকম হারাম চুল রাখবে, হারাম ভাবে চুল রাখবে, তাদের নামাজ, তাদের ইবাদত আল্লাহর বারগাহে কবুল হবে না। 40 দিনের আগে পরিষ্কার করবেন। ওই জন্য ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ। রমজানুল মুবারকের মাস আসছে, সবাই নিজেকে পবিত্র করে নেবেন, জোরে বলুন ইনশাআল্লাহ, এবং হামেশা পবিত্র থাকবেন। দ্বিতীয় নম্বর, পুরুষরা আমরা যখন বাজারে যাই, অনেক পুরুষ দেখবেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে চেনটা খুলে চালিয়ে দিলে মনে হচ্ছে ও দমকল চালাচ্ছে, পানি দিচ্ছে মাঠে, ঠিক কি না? পানি উলাই না, হারামখোর না পা, কখনো এই কাজ করবেন না। প্রত্যেকটা ভাই বাড়ি থেকে ব্যবসায়ী সকালে বের হলে, যদি আপনি দেখেন আপনার আসতে সন্ধ্যা হবে, দুপুর হবে, গোসল করে পবিত্র হয়ে বেরোবেন বাড়ি থেকে। তাতে ফজরের সময় বের হন, আর যখনই বের হন পবিত্র হয়ে বের হবেন বাড়ি থেকে, অপবিত্র অবস্থায় নয়। গোসল করে বেরিয়ে যান। আপনি যদি রাস্তায় মত হয়ে যায়, আপনি পবিত্র অবস্থায় মরবেন। রাস্তায় যদি আপনি না পাকে থাকেন আর মৃত্যু হন, আপনি অপবিত্র অবস্থায় মারা গেলেন, আপনি গুনাহগার না। বেরোবেন যখন পবিত্র হয়ে বের হন। আর প্রত্যেকটা ভাইকে বলবো, যদি ব্যবসায় বরকত চান, শুধু নিজের দোয়া নয় আর হুজুরের দোয়া নয়, বিবির দোয়া নিতে হবে। কথাটা বুঝতে পারেন না? বিবির দোয়া মানে বলে দিই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে যখন সফরে কিংবা ব্যবসায় বেরুতেন, বিবির কপালে চুম্বন দিয়ে বেরুতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবির কপালে কি করে বের হতেন? চুম্বন দিয়ে বের হতেন। আমাদের দেশের ছেলেরা বিবিকে ধমকি দিয়ে বের হয়, হ্যাঁ ভাত রেডি রাখবি, আসছি। কপালে চুম্বন দাও, তোমার কথা মনে থাকবে। তুমি বাজারে গেলে, আমার স্বামী আমার কপালে চুম্বন দিয়ে গেছে। এই চুম্বন দিবে তা বলে সবার সামনে নয়, লুকিয়ে, নাহলে এ হুজুর মার খাবে আল্লাহর কাছে। লুকিয়ে গোপনে কামরার ভেতরে বিবির কপালে চুম্বন দাও, ঠোঁটেতে চুম্বন দিয়ে বের হও। তুমি যতক্ষণ বাজারে থাকবে, বিবি তোমার জন্য খাবার বানাবে আর মনে মনে করবে, আমার স্বামী আমাকে কতটা মহব্বত করে ভালোবাসে। ইসলামে এত সুন্দর পদ্ধতি আছে। বিবির কপালে চুমু খাওয়া জায়েজ না, না জায়েজ? কথা বলেন না? আরে জায়েজ মানে হালাল, নেকি। যে ব্যক্তি সারা রাত্রি স্ত্রীর সঙ্গে গল্প করতে করতে গলায় হাত লাগিয়ে সারা রাত মুখে মুখ লাগিয়ে ঘুমিয়ে গেল, আল্লাহর ফেরেশতারা তাদের জন্য ফজর পর্যন্ত মাগফিরাতের দোয়া চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা স্ত্রীর সঙ্গে বিবাদ করে, ঝগড়া করে, বিছানা আলাদা করে শোয়, সারা রাত্রি আল্লাহর ফেরেশতারা তাদের জন্য বদদুয়া দেয়, লানত বর্ষিত করতে থাকে। আমার ভাই, না, স্ত্রীর সঙ্গে মহব্বত করুন। স্ত্রী, তুমি স্বামীর সাথে মহব্বত করো, দুর্ব্যবহার করো না। প্রত্যেকটা ভাইকে বলবো, ওই জন্যে বাড়িতে নামাজের দাওয়াত দেন, স্ত্রীকে, পরিবারকে, সন্তানকে, সন্ততিকে। আপনার ছেলের বয়স 7 বছর হলে তার হাতটা ধরে নিয়ে গিয়ে মসজিদের পেছনের কাতারে দাঁড় করান, জুম্মার দিনে দাঁড় করিয়ে দেন, সে খেলা করবে। রমজান মাস আসছে, আপনার ওই বাচ্চা ছেলেকে রোজা না রাখলেও ইফতারিতে বসাবেন, রোজা না রাখলেও তার হাতটা ধরে তাকে নিয়ে গিয়ে বস করান, কমপক্ষে সাহারিটা খাইয়ে দেন। সেই ছেলেটার মধ্যে ইসলামী পদ্ধতি চলে আসবে, সেই ছেলেটার মধ্যে দিক আসবে, সেই ছেলেটার মধ্যে একটা বড় গুণ আসবে। আমার ভাই, মাথায় রাখবেন, তার মধ্যে নামাজের ফিজা তৈরি হবে, তার মধ্যে ইসলামী ফিজা তৈরি হবে। তা না হলে কিন্তু পরকালে কষ্ট পাবেন। আপনার ছেলে বড় হয়ে গিয়ে বেনামাজি হবে, বদ্দিন হবে,
তার মধ্যে দিন থাকবে না, তখন কিন্তু তারা বিপদগামী হয়ে পড়বে, তারা তখন বিপদগ্রস্ত হয়ে যাবে। ওই জন্য আমি প্রত্যেকটা মুসলিম ভাইকে বলবো, ছেলেকে নামাজের তাকিদ দেন, নিজের সন্তানকে নামাজের তাকিদ দেন, হালাল পথে পরিচালিত করুন, সন্তানকে হালাল খাওয়াবার চেষ্টা করুন। লাস্ট একটাই কথা বলে দিই, আল্লাহর নবীর একজন সাহাবী, জালিলুল কাদার সাহাবী, প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে আর সালাম ফিরা মাত্র উঠে পালিয়ে যায়। যেমনি সালাম ফিরা হয় উঠে পালিয়ে যায়। আল্লাহর নবী সাহাবী শিকায়েত করলেন, অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফুলানে ব্যক্তি, আপনার ফুলানে সাহাবী প্রত্যেক দিন উঠে পালিয়ে যায়, এক ওয়াক্তে কোনোদিন দোয়া করে না, দরুদ নাই, কোরআন তেলাওয়াত নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগামী কাল দেখা হবে, কালকে দেখব। তারপরের দিনে যখন উঠে পালিয়ে যাবেন, সেই সময় জানেন বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজ দিলেন, এইদিকে এসো। সম্মানের ভয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কা বাত হ্যায়, কা হুয়া। ছুটে এলেন নবীজির কাছে, সম্মানের ভয়, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বড় দুঃখের সঙ্গে বললেন, কি ব্যাপার, তুমি প্রত্যেক দিন উঠে পালিয়ে যাও? না তোমার দোয়া আছে, না তোমার দরুদ আছে, না তোমার কালমা আছে, না তোমার নামাজ আছে? সে সঙ্গে সঙ্গে সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে বড় প্রবলেম আছে। কিসের প্রবলেম? ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির পাশে একটা ইহুদির বাড়ি, তার বাড়িতে একটা খেজুরের গাছ আছে, তার পাকা খেজুরগুলো আমার উঠোনে, আমার আগনায় এসে পড়ে। আমি তাড়াতাড়ি গিয়ে সেগুলো কুড়িয়ে তার বাড়িতে পৌঁছে দিই। আমার নবীজি বললেন, কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আছে, তাদের যদি একটু দেরি হয়ে যায়, আমি যদি যেতে একটু দেরি করি, আমার বাচ্চাগুলো উঠে যদি একটা খেজুরে মুখ দেয়, তাদের পেটে হারাম লুকমা চলে যাবে, এই ভয়ে আমি ছুটে চলে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সন্তানের পেটে একটা হারাম লুকমা যেন না যায়। আজকে ভেবে দেখুন, আমরা আমাদের সন্তানের মুখে কতগুলো হালাল লুচি দিই, কতগুলো হালাল খাবার তুলে দিই, কতগুলো হারাম তুলে দিই। এটাই আমাদের ভাবার আছে। আজকে আমরা অনুভবও করি না, আর ভাবারও সময় পাই না। নিয়ে আসি, হারাম হোক হালাল হোক, সন্তানের মুখে তুলে দাও, সেই সন্তান কখনো মুমিন হতে পারবে না। আপনার সন্তানকে শিক্ষার সাথে সাথে এই আদর্শটাও দিতে হবে যে তুমি বসলে ভালো মানুষের কাছে বসবে, খারাপ মানুষের কাছে নয়। সঙ্গ দোষে লোহা ভাসে, সে যদি একটা খারাপ মানুষের কাছে উঠা বসা করে, তা জেনে রেখে দিবেন সে খারাপ হয়ে যাবে। সে যদি একটা ভালো মানুষের কাছে উঠা বসা করে, যদি এক মাস মাতালদের দলে বসে, সেই ছেলেটা মাতাল হবে। আর এক মাস যদি সেই ছেলেটা, শুনেলেন, এক মাস ধরে যদি কার কাছে? একটা নামাজির কাছে বসে, সেই ছেলেটা একদিন নামাজি হয়ে যাবে। আমার ভাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জালসাকে আল্লাহ কবুল করুক, আজকে আমাদের এখানের হাজিরিকে আল্লাহ কবুল করেলে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, এই মাইকটা নিয়ে এসো তোমার। নাম তো তুললাম, আজি হবে।